পার্লামেন্টে বসলে ইউরোপ, আমেরিকা অথবা চীন, রাশিয়া অথবা ইন্ডিয়ার বিধান মান্য করব, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শোভা পায় না। করব যে আল্লাহর বিধান মেনে যাকাত আদায় করব, একে আল্লাহর বিধান মেনে মানুষের মধ্যে বিচার আচার করব, যে আল্লাহর বিধান মেনে হজ করব, একে আল্লাহর বিধান মেনে আমি অর্থনীতি পরিচালনা করব। আর যদি এরকম হয়, মসজিদে আসলে আল্লাহর বিধান মানব, আর রাষ্ট্রে গেলে নফস আর শয়তানের বিধান মানব, মাদ্রাসায় আসলে আল্লাহর বিধান মানব, আর পার্লামেন্টে বসলে ইউরোপ, আমেরিকা অথবা চীন, রাশিয়া অথবা ইন্ডিয়ার বিধান মান্য করব, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শোভা পায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হলো আমার জীবনের সব ক্ষেত্রে আমার গোলামি একজনই পাবেন, তিনি কে? যে মুখ দিয়ে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কপাল আমেরিকার সামনে নত হতে পারে না। যে মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কপাল ইন্ডিয়ার সামনে নত হতে পারে না। যে মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর কোন বাতিল, তাগুত, অপশক্তির সামনে সে নিজের মাথা নত করতে পারে না। এজন্যই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমার শত্রু আমার কি ক্ষতিটা করবে? মা ইয়াসনাউ বি আদাই ইন্না জান্নাতি ওয়া বুস্তানি ফি সদরি। আরে আমার জান্নাত, আমার সুখের উদ্যান লুকিয়ে আছে আমার বুকের ভেতরে। ওরা আমার দেহকে নিয়ে জেলের মধ্যে আবদ্ধ করতে পারবে, কিন্তু আমার দিলের মধ্যে রবের ইবাদতের যে মজা, রবের পথে নিজেকে উৎসর্গ করার যে প্রশান্তি, এটা কিভাবে ছিনিয়ে নেবে? এজন্যই আল্লাহর বান্দা লাশ হয়েছেন কারাগারের ভেতরে, কিন্তু আপোষ করেন নাই পৃথিবীর কোনো বাতিলের সাথে। এমনকি আমি যদি জিজ্ঞেস করি, নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন সবচাইতে সুখের দিন কোনগুলো ছিল, কেউ বলতে পারবেন? সবচাইতে সুখের দিন ছিল যেই দিনগুলো কেটেছে আগুনের ভেতরে। বলবেন কেন? আগুনের ভেতরে কাটানো দিনগুলোই কেন তার জন্য সবচাইতে সুখের দিন হলো? কারণ আমার আল্লাহ যখন আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, সালাম হয়ে যাও। সালাম মানে কি? সবাই জানেন সালাম মানে কি? শান্তি। আমরা যে দোয়া করি একজনের একজনের জন্য দেখা হলেই আসসালামু আলাইকুম, এর অর্থই তো এটা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে আল্লাহ আগুনকে বলে দিলেন নবী ইব্রাহিমের জন্য খালি ঠান্ডা হতে না, খালি শীতল হতে না, আল্লাহ বলে দিলেন আগুন তুমি শীতল হবা, আগুন তুমি সালাম তথা শান্তিও হবা। আল্লাহর আদেশ না মেনে আগুন পারবে কিভাবে? এজন্য আগুন শীতল হয়েছে, আগুন এমন শান্তিদায়ক হয়েছে, জীবনের সবচাইতে বেশি শান্তি এই পৃথিবীর বুকে তিনি আগুনের ভেতরে থেকেই পেয়েছেন। বাস্তবতা এটা, কেউ যদি আল্লাহর ইবাদতকে প্রকৃত অর্থে ধারণ করে, শত্রুতাকে জেলে বন্দি করতে পারবে, শত্রুতাকে ফাঁসির কাষ্ঠে নিতে পারবে, শত্রু তার বুকে গুলি চালাতে পারবে, কিন্তু আল্লাহ তার বুকের মধ্যে এমন শান্তি ঢেলে দেবে যেই শান্তির সামনে ওই রাজা বাদশাদের প্রাসাদকেও বড় তুচ্ছ, বড় ম্লান মনে হবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ ইবাদতের মজা আমাদেরকে দিয়ে দেন। ইবাদতের মজা যদি একবার পেয়ে যান, দিন কায়েমের মেহনত করতে গিয়ে না খেয়ে থাকলেও দেখবেন মজা লাগে। আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যদি নিজের সব কোরবান করা লাগে, তাও দেখবেন মজা লাগে। এমনকি আল্লাহ যদি শাহাদাতের অমীয় সুধা পান করার তৌফিক দেন, আল্লাহ সবাইকে দেন না, শহীদ হতে কপাল লাগে, যে কোনো ইবাদত করতেই কপাল লাগে। শহীদ হওয়া মানে, সূরা তাওবা যদি পড়েন আয়াত নম্বর 111, শহীদ হওয়া মানে আমার আল্লাহর কাছে নিজের প্রাণকে বিক্রি করে দেওয়া। প্রাণের মালিককে, মালিকের কাছেই মালিকের দেওয়া জিনিস পুনরায় বিক্রি করে দেওয়া। বলবেন আল্লাহ তো চাইলে এমনিই নিতে পারে, আবার বিক্রি কেন করা লাগবে আল্লাহর কাছে? আল্লাহ চাইলে এমনিই নিতে পারে। আল্লাহ যদি নিজেই নিজের আদেশে নিয়ে নেয়, তাহলে আর আমার আপনার দাম কিভাবে বাড়বে? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। সেই ইচ্ছা শক্তি মানে হলো, চাইলে ভালো কাজও করতে পারি, চাইলে পাপের কাজও করতে পারি, চাইলে ভালো মানুষ হয়েও থাকতে পারি, আর চাইলে নফস আর শয়তানের গোলাম হয়েও জীবন কাটাতে পারি। আমার আল্লাহ স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন। ওই আল্লাহর দেওয়া স্বাধীনতাকেও যারা আল্লাহর ইচ্ছার মধ্যে সঁপে দেয়, তারা আল্লাহর দেওয়া প্রাণকে, আল্লাহর দেওয়া সম্পদকেও আল্লাহর কাছে বিক্রি করে দেয়। এজন্য আল্লাহ কোনো বাকি লেনদেন করে না। দুনিয়াতে অনেকে বলে না বাকির নাম ফাঁকি, অনেক দোকানে লিখে দেয় বাকি চাহিয়া লজ্জা দিবেন না। তার মানে নগদ কারবার করবেন, এটা আপনার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। আমার আল্লাহ বাকি কারবার করে না। কেউ যদি আল্লাহকে প্রাণ দেয়, নিজের প্রাণ আল্লাহর কাছে বিক্রি করে দেয়, তার রক্ত
রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তাকে মূল্য নগদে বুঝিয়ে দেয়। সেই মূল্যের নাম হলো জান্নাত। এজন্য অন্যান্য মানুষেরা কবরে নতুন জামাইয়ের মতো আরামে ঘুমাতে থাকে, আর শহীদ ডানা মেলে মেলে রবের জান্নাতে উড়ে বেড়াতে থাকে। তা আল্লাহ তো আর সব জিনিস কিনবে না। দুনিয়াতে বাজারে গেলে পচা মাল কিনেন না ভালো মাল কিনেন? এমনকি দোকানদারের কাছে বেশি না, যদি আইটেম দুইটাও থাকে ওই দুইটার মধ্যে একটু যাচাই বাছাই করে দেখেন কোনটার কোয়ালিটি তুলনামূলক ভালো। মানুষ সব সময় চেষ্টা করে একটু ভালোটা কেনার জন্য, মন্দটা থেকে বাঁচার জন্য। এখন আপনি গোয়ালা বাজারে গেলেন, দেখলেন 1 লোক টমেটো বিক্রি করছে, কিন্তু কাছে গিয়ে দেখেন গন্ধ আর গন্ধ, ভয়াবহ অবস্থা। মানে সবগুলো টমেটো পচা, একটাও ভালো নাই, একটাও নেওয়ার মতো নাই। আপনার হাতে একটা বাজারের ব্যাগ আছে, দাম 10 টাকা 20 টাকা, খুব বেশি না। এখন দোকানদার আপনাকে দেখে বলছে, ভাই তোমার পয়সা দেওয়া লাগবে না, তোমাকে মাগনা আমার টমেটোগুলো দেব, তোমার ব্যাগটা ভাড়াও, আমার টমেটোগুলো আমি তোমাকে ফ্রি দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি তাকিয়ে দেখছেন সবগুলো পচা, সবগুলো দুর্গন্ধযুক্ত, একটাও খাওয়ার উপযুক্ত নয়, এমনকি কাটাকাটি করেও কোনো অংশ খাওয়া যাবে না। এরকম যদি হয়, আপনি ওই মাগনা বিনামূল্যে ফ্রিতে টমেটো নিতে রাজি হবেন? আপনি বলবেন, তোরে কি আমার কাছে আমাকে কি তোর চোখে ডাস্টবিন মনে হয়? তোর ফেলতে মনে চাইলে নিজে ফেল, আমার ব্যাগটার দাম আছে 10 টাকা। এখন তোর পচা মাল দিলে আমার ব্যাগটাও লস যাবে, আমার এই 10টা টাকা জলে যাবে। সুতরাং আমি পারবো না এই পচা মাল নিতে, তোর যেখানে মনে চায় সেখানে ফেল। এজন্য মনে রাখবেন, দুনিয়াতে যেমনি ভাবে পচা মাল কেউ কেনে না, আমার আল্লাহ পচা প্রাণ জান্নাতের বিনিময়ে কেনেন না। আল্লাহ তাআলা শাহাদাতের অমীয় সুধা পান করার তৌফিক তাদেরকেই দেন যাদের প্রাণের দাম আছে আল্লাহর কাছে, যাদের জীবনের সম্মান আছে আল্লাহর কাছে। এজন্য শহীদ হতে কপাল লাগে, চাইলে শহীদ হওয়া যায় না। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী নিয়মিত দোয়া করতো আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদি মরণ দিয়েন, আমি যাতে বিছানায় পড়ে স্বাভাবিক মানুষের মতো না মরি। যখনই আমার মরণ আসবে আল্লাহ আমি যাতে আপনার দিনকে বিজয়ী করার জন্য শাহাদাতের অমীয় সুধা পান করতে পারি। আল্লাহ ঠিকই তার দোয়া কবুল করেছেন। এজন্য যে ব্যক্তি নিজের প্রাণ বিক্রি করে দেয় আল্লাহর কাছে, তার কাছে নামাজও মজা লাগে, হজও মজা লাগে, যাকাতও মজা লাগে, জিহাদও মজা লাগে, এমনকি শহীদি মরণও মজা লাগে। এজন্য সাহাবীরা একদিকে শহীদ হতেন, আর একদিকে মুচকে হাসি ফুটে উঠত মুখের ভেতরে, চিৎকার করে বলতে থাকতেন, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কামিয়াব হয়েছে। আমি মনে করি নবীর এই আদর্শ যদি আজ আমাদের ভেতরে চলে আসে, আমরাও যদি ইবাদতকে ভালোবাসতে পারি, ইবাদতের মজা পাই, ইবাদতে তৃপ্তি পাই, শুধু নামাজ পড়তেই ভালো লাগবে তা না, শুধু রোজা রাখতেই ভালো লাগবে তা না, শুধু দান সদকা করতেই ভালো লাগবে তা না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতেও ভালো লাগবে। এমনকি এর জন্য যদি গুলি খাওয়া লাগে, এর জন্য যদি হাতে হ্যান্ডকাপ পরা লাগে, এর জন্য যদি ফাঁসির কাজটাও ছোড়া লাগে, তবুও এটাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে হবে। আর এভাবে মুসলমান যদি ইবাদতকে ভালোবাসতে পারে, পৃথিবীর কোনো অপশক্তি নাই ইসলামের বিজয়কে রুখে দিতে পারে।